বসন্তের আগমনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সড়ক বিভাজক জুড়ে ফুটে উঠেছে জাপানি ফুল ক্যাসিয়া রেনিজেডা ও রক্তরাঙা পলাশ। সাদা, হালকা গোলাপি ও গাঢ় গোলাপি রঙের এই ফুলের সমারোহ অনেককেই মনে করিয়ে দিচ্ছে জাপানের বিখ্যাত চেরি ব্লসম সাকুরা এর সৌন্দর্য। বিশেষ করে গাজীপুরের হোতাপাড়া এলাকার মহাসড়ক বিভাজক যেন রূপ নিয়েছে এক টুকরো জাপানে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করে কন্টেন্ট তৈরি করছেন, আবার কেউ মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে আত্মীয় স্বজনের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করছেন। মুহূর্তগুলো দেখে মনে হয় যেন উন্নত কোনো বিদেশি শহরের মনোমুগ্ধকর দৃশ্য এটি। লোকমুখে জানা যায়, প্রায় 7 থেকে 8 বছর আগে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 4 লেনে উন্নীত করার সময় সড়কের এক লেনের গাড়ির হেডলাইটের আলো যাতে বিপরীত লেনের গাড়িতে না পড়ে সেই উদ্দেশ্যে ডিভাইডারের উপর দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফুল গাছ রোপণ করা হয়। বসন্তের শুরুতেই তুলোর মতো হালকা সাদা, হালকা গোলাপি ও গাঢ় গোলাপি রঙের ফুলে সেজে উঠেছে সড়কের বিভাজক। এতে করে প্রতিদিন এই মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও পথচারীদের নজর কাটছে প্রকৃতির এই অনন্য সৌন্দর্য। অনেকেই চলার পথে থেমে মোবাইল ফোনে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন। তবে এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে অনেক তরুণ তরুণী মহাসড়কের মাঝখানে নেমে পড়ছেন। কেউ কেউ মোটর সাইকেল পার্কিং করছেন বা ফুল ছেড়ে নিচ্ছেন। এতে করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এ বিষয়ে নদী ও প্রাকৃতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, শুধু হোতাপাড়ায় নয়, গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়কে ডিভাইডারে এমন অনেক সৌন্দর্যময় ফুল গাছ রয়েছে, কিন্তু আমরা যারা এই সৌন্দর্য দেখতে আসছি তারাই অনেক সময় ফুল ছিঁড়ে বা গাছের ঢাল ভেঙে প্রকৃতিকে নষ্ট করছে। আবার অনেকেই এলোমেলোভাবে মোটর সাইকেল পার্কিং করছেন। এ বিষয়ে হাইওয়ে প্রশাসনের আরও নজরদারি বাড়ানো দরকার। এদিকে মহাসড়কের নিরাপত্তার বিষয়ে গাজীপুর রিজিওয়ানের সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, সোশ্যাল মিডিয়ায় বিষয়টি আলোচিত হওয়ার পর থেকেই আমরা দর্শনার্থীদের সতর্ক থাকতে বলছি। সরাসরি কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ সবসময় থাকে না, তবে আমাদের একটি টহল টিম নিয়মিত সেখানে অবস্থান করছে এবং মানুষকে সচেতন করছে। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য দেখতে প্রতিদিনই মানুষের ভিড় বাড়ছে। তবে দর্শনার্থীদের সচেতনতা ও প্রশাসনের তদারকি বাড়লে এই সৌন্দর্য যেমন অক্ষুণ্ণ থাকবে, তেমনি মহাসড়কে নিরাপত্তাও নিশ্চিত হবে বলে মনে করছেন সচেতন মহল।